الحمد لله الحنان المنان الذي خلق الإنسان وعلمه البيان والصلاة والسلام على رسوله النبي الأمين سيد الإنس والجان وعلى آله وصحابه ذوي الخير والإحسان أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على وسلم صلى الله على الله الله لا إله هو साहिब खुलूक अज़ीम नबी जी अल्लाह अल्लाह इल्लल्लाहु अल्लाह अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम फस्तक़िम कमा उमिरत वमन ताब मअक वला ततगौ इन्नहु बिमा तअमलून बसीर सदक़ल्लाहु मौलानल अज़ीम वबल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन रब्बी सल्लि वसल्लिम वबारिक अलैहि मुअज्जज़ मोहतरम
हज़रत मुसल्लियान किराम मुरब्बियान आज़म যুবক ভাইয়েরা পর্দার আড়ালে কোরআন ও হাদিসের কথা শুনবার উদ্দেশ্যে বসে থাকা মস্তরাত মা ও বোনেরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে তার বাইতুল্লাহর মধ্যে আসার এবং বসার কিছু কথা শোনার আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। সকলে উঁচু আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমানের ৭৭টি শাখার মধ্যে আজকে ১৬তম শাখা ইমান এবং ইসলামের উপরে অটল অবিচল থাকার বিষয়ে আজকে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আলোচনা শুনে নিজের ঈমান এবং আমলকে যেন আমরা মজবুত করতে পারি, ঈমান ইসলামের উপরে যেন আমরা অটল থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, যে আয়াত কানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফরওয়ারদিগারে আলম পুরো মানব জাতিকে আমার নবীকে উদ্দেশ্য করে ইসলাম এবং ঈমানের উপরে অটল থাকবার জন্য অবিচল থাকবার জন্য নির্দেশ আল্লাহ তাআলা দান করেছেন। শুরুতেই বলি, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের মাঝখানে তশরিফ আনলেন। ওই অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির দরবারে তশরিফ আনলেন। আনার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, আপনি তো বুড়ো হয়ে গেছেন, বুড়ো হয়ে যাচ্ছেন, বার্ধক্য আপনাকে পেয়েছে, আপনার চুল এবং দাড়ি সাদা হয়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বললেন, কাদ শিবতা। হাদিসে পাকের মধ্যে দেখা যায়, এক বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল এবং দাড়ির মধ্যে মাত্র 10টি মতো চুল দাড়ি সাদা হয়েছিল। এক বর্ণনার মতে 14টি, আর এক বর্ণনার মতে হচ্ছে 20টি। 20, 14 এই দুটি বর্ণনা পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করছিলেন, এই সময়ের ভিতরে আল্লাহ রাসূলের 14 কিংবা 20টি মতো চুল এবং দাড়ি সাদা হয়েছিল। এই সাদা শুভ্রতা যখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চুল এবং দাড়ি মুবারকের মধ্যে যখন দেখতে পেলেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, আপনার চুল এবং দাড়ির মধ্যে বার্ধক্য দেখা দিয়েছে, শুভ্রতা দেখা দিয়েছে। তখন নবীজি নবুয়তের জবানে বলেন, আই আবু বকর কাদ শাইয়াবাতনি হুদুন ওয়াল মুরসালাত ওয়ান নাজিয়াত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়াল কুবিরাত ওয়া কুবিরাত। নবীজি বলেন, ও আবু বকর শুনো, আমি আমার চুল এবং দাড়ির মধ্যে শুভ্রতা আসতো না, আমার চুল দাড়ির মধ্যে চুল দাড়ি পেকে যেত না, তবে এই আমার চুল দাড়ি এটার মধ্যে শুভ্রতা যেটা দেখা দিয়েছে, তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার কোরআনুল কারীমের মধ্যে সূরা হুদ নামক একটা সূরা, সূরা মুরসালাত, সূরা নাজিয়াত, সূরা কুবিরাত, এই জাতীয় কয়েকটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাগুলোর যেই বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর টেনশন, সেই বিষয়বস্তু নিয়ে আমি চিন্তা করতে করতে আমি রাসূলের বার্ধক্য আমার চুলের মধ্যে দেখা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল দাড়ি পাকা শুরু হয়েছিল, পেকে যাওয়া শুরু হয়েছিল আল্লাহর কোরআনের সূরা হুদের কারণে।
আল্লাহর কোরআনের সূরা মুরসালাতের কারণে, আল্লাহর কোরআনের সূরা নাজিয়াতের কারণে, আল্লাহর কোরআনের সূরা আম্মা ইয়াতাসাআলুনের কারণে, আল্লাহর কোরআনের সূরা কুফরাতের কারণে, আল্লাহর কোরআনের সূরা জিলজালের মতো সূরার কারণে, আল্লাহর কোরআনে বর্ণিত সূরা কারিয়ার মতো সূরার কারণে, আল্লাহর কোরআনে বর্ণিত সূরা ওয়াকিয়ার মতো এই কিয়ামতের ঘটনা সম্বলিত বর্ণনা সম্বলিত সূরাগুলোর কারণে আমার নবী বলেন আমার চুলের মধ্যে বার্ধক্য দেখা দিয়েছে। একজন মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে দেখলেন। তিনি বলেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন তার জামুল ওয়াসাইল ফি শারহি শামাইল ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি যখন আমার নবীকে স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নের মধ্যে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একথা বলেছেন আপনার চুল দাড়ি সাদা হওয়া শুরু করেছে সূরা হুদের কারণে? একথা কি আপনি বলেছেন? নবীজি স্বপ্নের মধ্যে বললেন, ক্বালা নাআম। নবীজি বললেন, হ্যাঁ আমি একথা বলেছি। তখন ওই স্বপ্নে যিনি নবীকে দেখেছেন তিনি জিজ্ঞাসা করলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে বলে দিন কোন আয়াতের কারণে, কোন আয়াতের কারণে, কোন আয়াত অংশের কারণে আপনার চুল দাড়ি পেকে সাদা হওয়া শুরু করেছে? কোন আয়াত আপনাকে সবসময় টেনশনের মধ্যে রেখেছে? কোন আয়াত আপনাকে সবসময় বিচলিত রেখেছে, পেরেশানির মধ্যে রেখেছিল আপনার হীন হায়াতের মধ্যে? সেই আয়াতটা বলে দিন। তখন আমার নবী বলেন, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ফাস্তাকিম কামা উমিরতা। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, আপনাকে যে বিষয়গুলোকে পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আপনার সেই নির্দেশিত বিষয়ের উপরে আপনি অবিচল থাকুন, আপনি সেই নির্দেশিত বিষয়ের উপরে অটল থাকুন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলেন, এই ছোট্ট একটি আয়াত অংশ আমি নবীজিকে টেনশনে ফেলে দিয়েছে। কারণ যে সমস্ত সূরাগুলো, সূরা নাজিয়াত বলেন, সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন বলেন, সূরা ওয়াকিয়া বলেন, সূরা হুদ বলেন, সূরা মুরসালাত বলেন, সূরা কুফরাত বলেন, যেই সূরাগুলোর কথা এখন উল্লেখ করা হলো সেই সূরাগুলোর মধ্যে এমন কি বর্ণনা আছে? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই সমস্ত সূরাগুলোর মধ্যে মানুষের মৃত্যুর পরে কিয়ামত কিভাবে সংঘটিত হবে, মানুষের জীবনে হিসাব নিকাশ কিভাবে হবে, কিভাবে নেওয়া হবে, মানুষকে কিভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মানুষকে কিভাবে শিকল পরিধান করা হবে, হাতে পরা হবে, গলায় পরিধান করা হবে, পায়ে বেড়ি বাঁধা হবে, এগুলোর বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাগুলোর মধ্যে দিয়েছে। আল্লাহ নবী এই সূরাগুলোর ভিতর বিষয়বস্তু যেগুলো, সেই বিষয়বস্তু যখন নবীজি এগুলো যখন দেখেন, সেগুলো যখন নবীজির মাথায় আছে, দেখেন নবী উম্মতের জন্য চিন্তা করেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার নবী উম্মতের জন্য সব সময় পেরেশানি থাকতেন, পেরেশান থাকতেন, চিন্তিত থাকতেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলম নাশরার মধ্যে বলেছেন, ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। হে নবী, আমি আপনার পৃষ্ঠ থেকে ওই বোঝা নামিয়ে দিয়েছি, যেই বোঝা আপনার পৃষ্ঠকে বাঁকা করে দিচ্ছিল, আপনার পৃষ্ঠকে কুঁজু করে দিচ্ছিল, সেই বোঝা আমি নামিয়ে দিয়েছি। সেই বোঝা বলতে কি? যুনুবা উম্মতি, আমার নবীর উম্মতের গুনার বোঝা নিয়ে আমার নবী টেনশন করতেন। এই টেনশন করতে করতে নবী কুঁজু হয়ে যাচ্ছিলেন। আল্লাহ অভয় দিলেন, আমি আপনার উম্মতের গুনাহ মাফ করে দেব আপনার একটা সুপারিশের মাধ্যমে। এই অভয় দেওয়ার মাধ্যমে আমার আল্লাহ আমার নবীর পৃষ্ঠ থেকে বোঝা নামিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী সেই বোঝা নামিয়ে দিয়েছেন। এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গুনাহ, উম্মতকে কিভাবে বাঁচানো যাবে কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে, উম্মত কিভাবে রক্ষা পাবে, জাহান্নামের শাস্তি থেকে উম্মত কিভাবে রক্ষা পাবে, এই বিষয়গুলো নিয়ে নবীজি টেনশন করতেন। এই টেনশন কারণ সিরাতে মুস্তাকিম যেটা বলা হয়েছে, সেই সিরাতুল মুস্তাকিমের উপরে অটল থাকার জন্য বলা হয়েছে, অবিচল থাকার জন্য বলা হয়েছে, অটুট থাকার জন্য বলা হয়েছে। আল্লাহ যা দিয়েছেন সেটার উপর অটুট থাকার জন্য বলা হয়েছে, নবী যা দিয়েছেন সেটার উপর অটুট থাকার জন্য বলা হয়েছে। আল্লাহর নবী দেখছেন উম্মত
এমন একটি সময় আসবে ফিতনা তাদের চতুর্দিকে ঘিরে ধরবে, তার ফিতনায় পড়ে আমার উম্মত অটুট থাকতে কি পারবে না, এটা নিয়ে নবীজি টেনশন করতেন। সিরাতে মুস্তাকিমের উপর অটুট থাকতে পারবে কিনা সেটা নিয়ে টেনশন করতেন। এই পেরেশানি আমার নবীর চুল দাড়ির মধ্যে পাকা শুরু হয়ে গিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। একটু চিন্তা করছেন, নবীজি সবসময় নিজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নবী আপনার আগের পরের বলতে কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। নবী কি নিষ্পাপ? নবীর কোনো গুনাহ নাই। শুধু আমাদের নবী না, আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন কোন নবীর কোনো গুনাহ নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত আম্বিয়া ইকরাম হলেন নিষ্পাপ। সমস্ত আম্বিয়া ইকরাম হলো কি নিষ্পাপ। আমার নবীর উপর ঈমান যেভাবে আনতে হবে সমস্ত নবীদের উপরে ঈমান আনতে হবে, যেমন ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি, বহু বচন, এটা সমস্ত নবী রাসূলদের উপরে ঈমান আনতে হবে। তো সমস্ত নবী রাসূলের উপরে আদম নবী গুনাহগার, ঈসা নবী গুনাহগার, মূসা নবী গুনাহগার, নিষ্পাপ ছিল না, এই ধরনের কথা যদি আকীদা কেউ বিশ্বাস করে তাহলে সেই নবীর উপর ঈমান আনা হলো না। এই জন্য সমস্ত নবীদের উপরে ঈমান আনতে হবে, সমস্ত নবীরা নিষ্পাপ ছিলেন। সুতরাং এই সমস্ত নবীরা নিষ্পাপ ছিলেন, এরপরও আমার নবী বলেছেন নবী আপনার সমস্ত গুনাহ তো মাফ হয়ে গেছে, মাফ, আপনার তো কোনো গুনাহই নাই, এরপরেও তো টেনশন। আমার নবী টেনশন করতেন উম্মতের গুনাহ নিয়ে, উম্মতকে কিভাবে পার করাবে সেই উম্মতকে নিয়ে আমার নবী টেনশন করতেন। অথচ আমরা সেই উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়ি, হজ পয়সা থাকলে হজ করতেও যায়, মাহে রমজান আসলে রোজাও রাখি, এরপরও আমরা গুনার কাজ থেকে নিজেকে কখনো বিরত রাখতে পারি না। অফিসে গেলে বিভিন্ন জায়গায় আমরা দুর্নীতির সাথে জড়িত। আমার পরিবার আমি চালাই, কিন্তু আমার পরিবারের মধ্যে এক প্রকার দুর্নীতি আমি করি, কাউকে বেশি দিই, কাউকে কম দিই, কারো হক নষ্ট করি। এই যে কথাগুলো, যে বিষয়গুলো আজকে আমরা প্রতিনিয়ত করছি, নিজে একবারও চিন্তা করি না নবী হাজার হাজার কিয়ামতের ময়দানে যে 80 কাতার উম্মত হবে কিয়ামতের ময়দানে, সমস্ত উম্মতদেরকে নিয়ে আমার নবী টেনশন করতেন, চিন্তা করতেন অটল থাকতে পারবে কিনা, সেটার জন্য নবীর দাড়ি চুল পাকা শুরু হয়েছিল। অথচ সেই নবীর উম্মত হয়ে আমার অন্যজনকে নিয়ে টেনশন করার দরকার নাই, আমার দরকার শুধু আমাকে নিয়ে চিন্তা করা, আমাকে নিয়ে টেনশন করার দরকার ছিল। অথচ সেই জায়গায় পর্যন্ত আমরা অটল থাকতে পারি নাই। আমরা কেমন মুসলমান একটু চিন্তা করে দেখেন। এই যে ইস্তেকামত, অটল থাকা, অনেকে আছে ভুল ফাল্টায়, এই সময় এরকম, এই সময় এরকম, জায়গায় বুঝে ঝোঁক বুঝে খোপ মারে, এই ধরনের এগুলো ইমানদার নয়, এটা হচ্ছে মুনাফিকি। এটা কি মুনাফিকি? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই আকীদার উপর অটল থাকতে হবে। এই আকীদা যখন পৃথিবীর শুরু থেকে চলে আসছে, সাহাবায়ে কেরাম আমার নবী, এই সাহাবা এবং নবীর যেই আকীদা, এটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটার উপর আমি আছি, আমার সাহাবারা আছেন, এই দুইটার সমন্বয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাহ মানে সুন্নাহওয়ালা তথা নবী, আর ওয়াল জামাত মানে জামাতে সাহাবা তথা সাহাবায়ে কেরাম। এই দুইটার সমন্বয়ে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকতে হবে। ঈমান চলে যাবে, কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করবে, কেউ জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করবে, কেউ ধন সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সব চেষ্টা বিফলে যাক, সফল হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু ঈমান দেওয়া যাবে। কথা বলে না, ঈমান দেওয়া যাবে। কিন্তু বর্তমান সময়ে ঈমান কেড়ে নেওয়া অনেক সহজ। ঈমান কেড়ে নেওয়া কি সহজ? কারণ এই যে ঈমান, ইস্তেকামত থাকা, ইসলামের উপরে ঈমানের উপরে ইস্তেকামত থাকা, এটা কত কঠিন, এটা উলামায়ে কেরাম আজ থেকে 1000 বছর আগে তারা বলে দিয়েছেন। জলিলুল কদর একজন তাবী, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, চিন্তা করে দেখেন, যে মাহিয়াল ইসলাম ওয়ামানিল মুসলিমুন, আই হাসান বসরি আপনি একটু উত্তর দেন, ইসলাম কাকে বলে আর মুসলমানই বা কারা? ইসলাম কাকে বলে, মুসলমান কারা?
এটা একটু উত্তর দেন, আমাদেরকে জানিয়ে দিন। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি তো জীবিত, তার যুগটাও বাদ দিয়ে তিনি যেই সময় আছেন সেই সময়টাকে বাদ দিয়ে তিনি বলছেন, আল ইসলাম ফিল কিতাব ওয়াল মুসলিমুনা ফিল কুবুর। ইসলাম কাকে বলে সেটা কিতাবে আছে, লাইন বাই লাইন লেখা আছে। ইসলামের ডেফিনেশন কিতাবে লেখা আছে, লিপিবদ্ধ আছে। কিন্তু মুসলমান কারা? বলে মুসলমান হলো তারা যারা আজ থেকে আমার আগ পর্যন্ত যারা কবরে চলে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা তাওয়াদু নম্রতা প্রকাশ করার জন্য তিনি এই কথা বলেছিলেন। তারপরে ওনার কথাই যদি আমরা চিন্তা করি, তাবিঈনদের যুগে যদি হাসান বসরি সত্যিকার উত্তর দিতে পারে নাই যে বর্তমানে যারা আছে তারাও মুসলমানের অন্তর্ভুক্ত, সে কথা বলতে পারে নাই, তাহলে তার থেকে আজকে 1400-1500 বছর পরে এসে আমরা কিভাবে দাবি করতে পারি আমি সত্যিকারের ইমানদার, আমি সত্যিকারের মুসলিম? এটা আমরা দাবি করতে পারি না। আমাদের চতুর্দিকে ফিতনা, চতুর্দিকে ফাসাদ। ইমানটা আমাদের কেড়ে নেওয়া সহজ। যেখানে হাজার হাজার কিতাবের লেখক হয়ে, হাজার হাজার কিতাবের মুসান্নিফ হয়ে, বিশ্ববিখ্যাত তাফসীরের লেখক হয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির ইমান পর্যন্ত শয়তান কেড়ে নেওয়ার জন্য একদম শেষ পর্যায়ে গিয়েছিল। ইমাম ফখরুদ্দিন রাজির সেই ইমান কেড়ে নিবে, কিন্তু নিজামউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহির দরবারে তিনি একবার হাজিরা দিয়েছিলেন। সেই সময়তে নিজামউদ্দিন কুবরা তিনি দেখলেন যে ইমাম ফখরুদ্দিন রাজির ইমান কেড়ে নেওয়া হচ্ছে, শয়তান কেড়ে দিচ্ছে। তখন হুজুর ফানি চিৎকার দিয়ে বলেছিলেন, আই ফখরুদ্দিন তুমি বলে দাও, আই ইমামের রাজি তুমি বলে দাও, বেলা দলিলে খোদা এক, এ কথা বলে দাও, কোনো যুক্তি সেখানে দিও না। এই কথা যখন বললেন, এই কথা বলার সাথে সাথে হুজুর পানি গিয়ে ফখরুদ্দিন রাজির চেহারায় পড়লো। ইমাম ফখরুদ্দিন রাজি হোশ ফিরে পেয়ে সাথে সাথে বলে দিলেন, এই ইবলিস, তোমার সাথে আমার কোনো দরকার নাই, তুমি যত কষ্ট করো উত্তর আমার নাই, উত্তর একটাই, আল্লাহ যে এক, এটার কোনো দলিল আমি দেব না। আমি বিশ্বাস করি, আমার ঈমান হলো, আমার আকীদা হলো আল্লাহ এক। জোরে বলি সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যদি আপনি বিশ্বাস করেন, আপনাকে এভাবে চলতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যদি থাকেন, আপনাকে এভাবে চলতে হবে। কেউ এসে বলবে নবী 6 জায়গায় ভুল করেছে, একথা বলবে, আপনি সেটা মানতে পারবেন না, কারণ এটা একটা টোপ আপনাকে দেওয়া হচ্ছে। নবী 6 জায়গায় ভুল করেছে, এটা টোপ দেওয়া হচ্ছে। নবী কেউ বলবে নবী যখন ভুল করেছিল তখন নবী থেকে ইসমতের যেই পর্দা ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছিল, এই জন্য নবী থেকে ভুল হয়েছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউযুবিল্লাহ। এই কথা যখন কেউ বলবে, আপনি সে কথা মানতে পারবেন না। আমি সে কথা মানতে পারবো না, কারণ আল্লাহ বলেছেন নবীর সব শুরু এবং সব মাপ। তো নবী তো ভুলেই করেন নাই, ভুল হওয়ার সুযোগও ছিল না। এরপরে আসছে সাহাবাম, আসহাবু কুল্লুহুম আদুল। নবী বলেছেন আমার সমস্ত সাহাবায়ে কেরাম নিষ্পাপ, মিয়ার হক, সত্যের মাপকাঠি আমার সাহাবায়ে কেরাম। সেই কথায় আপনি যখন আসবেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, এই কথা যখন আপনি বলবেন, আমি মানতে পারবো না, কারণ আমার ঈমান এত মজবুত, আমাকে করতে হবে যে সাহাবায়ে কেরাম নবী বলেছেন সত্যের মাপকাঠি, কারণ সাহাবাদের আদর্শ এটা আমাদের জন্য নবী ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আমার সুন্নত তোমাদের উপর যেভাবে ফরজ ওয়াজিব, আমার সাহাবায়ে কেরামের সুন্নত অনুসরণ করা এটাও তোমাদের জন্য ফরজ। সুতরাং কেউ এভাবে আমাদের ঈমান কেড়ে নেওয়ার চেষ্টা করবে, এটা যখন চেষ্টা করবে আপনাকে অটল থাকতে হবে, আপনার ঈমান আকীদাকে মজবুত রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, আমলে যদি বিদআত হয়, আমল করতে গিয়ে যদি বিদআত হয়, বিদআত মানে কোরআন সুন্নাহর বিপরীতে, কোরআন সুন্নাহ বিপরীতে যদি কেউ আমল করে এটা বিদআতে সহিহ হয়ে যায়। কিন্তু কোরআন সুন্নাহর ভিতরে এর নজির আছে, এরকম কোন নতুন কোন কিছু যদি আমল করে এটাকে বিদআতে হাসানা বলা হয়। এরকম যদি আমলগতভাবে যদি কেউ বিদআত করে যেটা কোরআন সুন্নাতে নেই, কোরআন সুন্নাতে তার উপমা আছে, এরকম না, এর বাইরে কেউ কোরআন সুন্নাতে উপমা নাই, এরকম কোন আমল যদি কেউ সৃষ্টি করে, আমলগত যদি বিদআত কেউ করে, সে যদি ক্ষমা চায় আল্লাহর কাছে ক্ষমা পাবে। কিন্তু আকীদার মধ্যে কেউ যদি বিদআত করে, আকীদাগত কেউ যদি বিদআত করে, আকীদার মধ্যে যদি তার বিশ্বাসের মধ্যে যদি তার বিদআত ঢুকে যায়, তাহলে সে কখনো ক্ষমা পাবে না, তার ঈমানটাই কেটে গেল। এই জন্য এই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে। ঈমানটাকে বাঁচান, ঈমানটাকে বাঁচান।
আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এটাই হলো আমার নবী, আমার সাহাবায়ে কেরামের যেই পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে যেই পথ, সেই পথটাই হলো আমার পথ, এটার অনুসরণ করো, এখান থেকে বিচ্ছিন্ন হইও না, এখান থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে না, ওই জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে না। ওই জায়গা থেকে যখন বিচ্ছিন্ন হয়ে ভিন্ন রাস্তায় যখন তুমি পথ ধরবে, পথ চলা শুরু করবে, তাহলে তোমার যেই পথগুলো হলো শয়তানের পথ, এই শয়তানের পথের গন্তব্য হলো জাহান্নামের কূপ। সুতরাং তোমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে, জাহান্নামে নিয়ে ছাড়বে। কিতাবের মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ইস্তেকামত কাকে বলে? অবিচল থাকা, অটল থাকা, ঈমানের উপর অটল থাকা, ইসলামের উপর অটল থাকা, এটা কাকে বলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইআন ইউরিদুল ইস্তিকামাতু আলা মাখদিত তাওহীদ। আবু বকর বললেন, নবীর রিসালাতের পরে, নবীর রিসালত যদি মেনে থাকো, তাহলে নবী যে বলেছেন আল্লাহ এক, সেই কথার উপর অটল থাকা। জোরে বলে সুবহানাল্লাহ। নবী বলেছেন আল্লাহ এক, আমরা তো দেখি নাই, সাহাবারাও দেখে নাই, সাহাবাদেরকে বলেছেন আল্লাহ এক, একথা বলেছেন আমার নবী। এই যে আমার নবীকে যারা বিশ্বাস করে, তারা অবশ্যই একত্ববাদের প্রতি বিশ্বাস করবে। নবী বলেছেন আল্লাহ এক, সেটা যদি মানো, তাহলে আল্লাহ এক, সেটা যদি মেনে নাও, সেটার উপর যদি অটল থাকো, তাহলে এটাই হলো ইস্তেকামত। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো অবিচল থাকা ঈমানের উপরে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল ইস্তিকামাতু আন তাস্তাকিমা আলাল আমরি ওয়ান নাহি ওয়া লা তারুগা রওগানিস সাআলিক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তিকামত হলো, অবিচল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিষয় দিয়েছেন পালন করার জন্য। আল্লাহ বলেছেন, এগুলো নির্দেশ দিয়েছেন পালন করার জন্য। যেমন নামাজের ক্ষেত্রে বলেছেন আকিমুস সালাম, নামাজ কায়েম করো। যাকাতের ক্ষেত্রে বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। হজের ক্ষেত্রে বলেছেন ওয়াতিমুল হজ্জা, তোমরা হজ এবং উমরা পরিপূর্ণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যত বিষয় পালন করবার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, সেই নির্দেশিত বিষয়গুলো পালন করা। এবং আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, যেমন আল্লাহ তাআলা বলেছেন তোমরা মৃত পশুর গোশত খাবে না, শুকরের গোশত খাবে না, কুকুরের গোশত খাবে না, এগুলো শরীয়ত দ্বারা নিষিদ্ধ হয়েছে। অনুরূপভাবে তোমরা ছেলেরা স্বর্ণ পরিধান করবে না, ছেলেরা রেশমি কাপড় পরিধান করবে না, ছেলেরা রং ব্যবহার করবে না, হাতের মধ্যে মেহেদি লাগাবে না। এই কথাগুলো ছেলেদের জন্য নিষিদ্ধ আল্লাহর নবী দিয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, যে বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে নিষিদ্ধ করেছেন, ওই নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার নাম হলো ইস্তেকামত। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? একদম সহজ কথা। যেগুলো আল্লাহ নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করব, আর যেগুলো থেকে আল্লাহ বেঁচে থাকতে বলেছেন সেগুলো থেকে বেঁচে থাকব। আল্লাহ নামাজের জন্য নির্দেশ দিয়েছেন। আজকে নামাজ আমাদের কয়জনে পড়েন? জুমার দিন আসলে জায়গা হয় না, সংকুলন হয় না, মসজিদে জায়গা সংকুলন হয় না। ঠিক জুমার দিন ফজরের আযান যখন হয়েছিল, হাজার হাজার মুসল্লি যারা দিনের বেলা নামাজ পড়ে কিন্তু ফজরের বেলা কম্বলের ভিতরে ঘুমিয়েছিল, ঠিক না? বলেন না ঠিক না? তা আল্লাহ নামাজের জন্য খেয়ে নির্দেশ দিয়েছেন। কথা বলেন না, খেয়ে নির্দেশ দিয়েছে আল্লাহ। তার নির্দেশ পালন করেছি আমরা পালন করেছি। তা আমরা যখন সেই নামাজের নির্দেশটা পালন করলাম না, তাহলে আমরা বলি যে ঈমানের উপর অটলটা কিভাবে থাকলাম, ইসলামের উপরে যে অবিচল থাকা দরকার সেটা কিভাবে থাকলাম? আর হলো না সেটা। অনেক ভাইরা আছে যাকাত দিতে বলেছেন, যাকাত দেওয়ার সময় গড়িমসি করে 5 টাকা 10 টাকা যাকাত দিয়ে বাকি টাকাগুলো গচ্ছিত করে রাখে, যাকাত দেয় না। তাহলে ঈমানের উপর অটল থাকা হলো? অনেক ভাইরা আছে অন্যের উপর জুলুম করে না, অন্যের হক নষ্ট করে না, এই কথা বলা আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত আরেকজনের হক নষ্ট করি না।
স্ত্রীর হক নষ্ট করি, মা বাবার হক নষ্ট করি, সন্তানের হক নষ্ট করি, প্রতিবেশীর হক নষ্ট করি, ভাইয়ের হক নষ্ট করি। এভাবে প্রতিনিয়ত আমরা হক নষ্ট করে যাচ্ছি। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যদি সাক্ষাৎ হয়, আল্লাহর রাসূল বলেছেন ওয়াইসাল্লিমু ইলা লাকিয়া, যখন সাক্ষাৎ হবে সালাম করবে। এখন আমরা সালাম করতে পারি না, এটা তো হক নষ্ট। ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, তোমাকে ডাকলে ডাকে সাড়া দিবা, এটা একটা হক ছিল, এই হকটাও আমরা আদায় করতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়াশহাদুহু ইযা মাতা, যদি মারা যায় জানাজায় উপস্থিত হবা, এটাও মুসলমানের হক ছিল, আমার প্রতিবেশীর হক ছিল, মুমিন ভাইয়ের হক ছিল, সেটাও তো আদায় করি নাই, সেটাও আদায় করি নাই। আমরা পাক্কা মুসলমান নিজেদেরকে দাবি করি, ঠিক না? কথা বলেন না, ঠিক না? কি করবেন? এত সহজ ইস্তেকামত, এত সহজ, এটা এত সহজ নয়। হযরতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের মধ্যে একটা হাদিস এনেছেন মুসলিম শরীফ থেকে। হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন একটা বিষয় জানতে চাই, আপনি আমাকে এমন একটা বিষয় শিক্ষা দিন, যে শিক্ষাটা পাওয়ার পরে লা আসআলু গায়রাকা বাদাকা অফি রাওয়ায়াতিন বাদাকা, আপনার পরে কাউকে জিজ্ঞাসা করব না, অথবা আপনার পরে অন্য কাউকে জিজ্ঞাসা করব না, এমন একটা বিষয় আমাকে জানিয়ে দিন। আল্লাহর নবী বললেন কুল, নবী বলছেন কুল, এ সুফিয়ান ইবনে আব্দুল্লাহ তুমি বলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, সুম্মাস্তাকিম, অতঃপর এই কথার উপর অটল থাকো। এখানে রিসালাত কোথায় গেল? মুহাদ্দিসিন ইকরাম বলেন কুল যেটা বলেছেন সেটা হলো রিসালাত, আমানতু বিল্লাহ এটাই হলো তৌহিদ, এবং তৌহিদ এবং রিসালাত মিলে হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হলো কালমায়ে তাইয়্যিবা, কালমায়ে, এটাই হলো। নবীজি বলেন এটার উপর অটল থাকো, মৃত্যু পর্যন্ত আমৃত্যু তুমি এটার উপর অটল থাকো। অনেকগুলো নমুনা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এসেছে, এগুলো বললে যখন আমি এই কিতাবগুলো যখন পড়ি আমার শরীরের লোম খাড়া হয়ে যায়। কি যে ত্যাগ যুগে যুগে সৃষ্টি করেছেন। নবীজি একদিন, আমি সংক্ষেপে কথা বলছি, নবীজি একদিন কাবা ঘরের ছায়ার মধ্যে হেলান দিয়ে বসে আছেন, চাদর পরিধান করে, ডোরা কাটা চাদর পরিধান করে নবীজি হেলান দিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করেন না কেন? আপনি আমাদের জন্য দোয়া করেন না কেন? আল্লাহ যেন আমাদের যত উদ্দেশ্য আছে সেগুলো যেন সফলতা দান করেন, আপনি একটু দোয়া করেন। এই কথাগুলো সাহাবায়ে কেরাম আমার নবীকে বললেন। নবীজি চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল, রাগ চলে আসলো। আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের আগে যে সমস্ত নবীর উম্মতরা ছিল তারা কত কষ্ট করে ঈমান টিকিয়ে রেখেছিল, তোমরা যদি জানতে তাহলে তোমরা আজকের এই বিষয়ে তাড়াহুড়া করতে না। আগের যুগের যে ঈমানদাররা ছিল তারা ঈমানকে কি কষ্ট করে তারা টিকিয়ে রেখেছিল। ফিরআউনের রাজদরবারে ফিরআউনের মেয়ের চুল বিন্যাসকারিণী একজন মহিলা ছিল, চুল আশ্রিয়ে দিত একজন মহিলা। নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে আমি জান্নাতের পাশ দিয়ে যাওয়ার সময় আমি একটা সুগন্ধি পেলাম, রিহুন তাইয়্যিবা, একটা পবিত্র সুগন্ধি আমার নাকে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া হে জিবরিল, এটা কি, এটা কোত্থেকে আসছে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ফিরআউনের মেয়ের মাথার চুল যে মহিলা আশ্রয় দিত, সেই মহিলা এবং তার সন্তান যারা ছিল সেই সন্তানগুলোর দেহের সুগন্ধি। বলে সুবহানাল্লাহ, তাদের দেহের সুগন্ধি। বলে কি বলা ঘটনা কি? ঘটনা বলেন, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ,
একদিন সেই মহিলা ফিরআউনের মেয়ের মাথার চুল আঁচড়াচ্ছিল, হাত থেকে হঠাৎ করে চিরুনিটা পড়ে যায় মাটির মধ্যে। তখন চিরুনিটা নেওয়ার সময় বিসমিল্লাহি এটা বলে যখন চিরুনিটা জমিন থেকে হাতের মধ্যে কুড়িয়ে নেয়, ফিরআউনের মেয়ে বলে বিসমিল্লাহ বলতে তুমি কোন আল্লাহকে বুঝিয়েছ? আমার বাবাকে বুঝিয়েছ, ফিরআউনকে বুঝিয়েছ, না অন্য কাউকে বুঝিয়েছ? ওই মহিলা বলে তোমার বাবা নয়, তোমার বাবারও যিনি আল্লাহ, আমারও যিনি আল্লাহ, তোমারও যিনি আল্লাহ তাকে বুঝিয়েছি। এই সাহস সেই ফেরাউনের মিশরে কেউ তো কথা বলার সাহস নাই। এমন জায়গায় সেই মহিলা বলেন আমি তোমার বাবার কথা বলি নাই, বিসমিল্লাহ বলে তোমার বাবার নাম নিই নাই, আমি নাম নিয়েছি ওই আল্লাহ যে আল্লাহ তোমার বাবারও আল্লাহ, তোমার বাবারও রব, আমারও রব, তোমারও রব। ফেরাউনের মেয়ে বলে আমি কি আমার বাবাকে বলে দেব? বলে বলে দাও, সমস্যা নেই। ফেরাউনের মেয়ে দৌড়ে গিয়ে বাবাকে বলে দিল, ফেরাউনকে বলে দিল। ফেরাউন ওই যে চাকরানি তাকে ডেকে নিল, বলে তুমি কার নাম নিয়েছ? কোন আল্লাহ? আমি নাকি? বলে তুমি নাম যিনি তোমার রব, আমার রব, তোমার মেয়ের রব, সেই আল্লাহকে আমি স্মরণ করেছি। বলে সুবহানাল্লাহ। নির্দেশ দেওয়া হলো তুমি এই আল্লাহর নাম ছাড়ো, আমাকে আল্লাহ বলো, আমাকে রব বলো, প্রভু বলো। বলে আমি তোমাকে প্রভু বলতে পারবো না। কড়াই নিয়ে আসা হলো, এক বর্ণনা এসে কড়াইয়ের মধ্যে তেল ডালা হলো, কোন বর্ণনা এসেছে তারা কড়াইয়ের মধ্যে, বড় কড়াইয়ের মধ্যে পানি উত্তপ্ত করা হলো। এই উত্তপ্ত তেলের মধ্যে ওই মহিলার 7 জন সন্তান ছিল, সব সন্তানগুলো নিয়ে আসা হলো। একটা একটা করে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে মাংস শরীর থেকে পৃথক হয়ে হাড় গোড়গুলো এক জায়গায় হয়ে যায়। কি অবস্থা! প্রথম বড় সন্তানকে দেওয়া হলো, নিমিষেই শেষ। দ্বিতীয় সন্তানকে দেওয়া হলো, সেটাও শেষ। ফেরাউন ডাক দিয়ে বলে এ মহিলা তুমি ঈমান ছাড়ো, তোমার আল্লাহর নাম ছাড়ো, আমাকে আল্লাহ মেনে নাও। মহিলা বলে তুমি যত কিছু করো না কেন তোমাকে আল্লাহ মানতে পারবো না। মহিলা বলে আমি তোমাকে আল্লাহ মানতে পারবো না। তৃতীয় সন্তানকে ডেরেকের মধ্যে দিয়ে দেওয়া হয়, নিমিষে শেষ হয়ে যায়। চতুর্থটাকে দেওয়া হয়, শেষ হয়ে যায়। এভাবে 6 জন সন্তান শেষ হয়ে গেল। সর্বশেষ সন্তান মুখের মধ্যে ছিল, দুধের সন্তান ছিল, মুখে জবান নাই, কোনো কথা নাই। মা এই ছোট্ট শিশুকে নিয়ে কিভাবে কড়াইয়ের মধ্যে পড়ে যাবে? মা চিন্তিত হয়ে গেলেন। ছোট্ট শিশুর জবান খুলে গেল। সেই ছোট্ট শিশু ডাক দিয়ে বলে মা তুমি ভয় করো না, তুমি ভয় করো না, তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছ সে আল্লাহ হলো সত্য, এই ফেরাউন হলো মিথ্যাবাদী, তুমি ভয় করো না, তুমি নেমে যাও। তুমি নেমে যাও, তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছ এটাই হলো সত্য। এটা সোয়াবুল ঈমানের মধ্যে বর্ণনা করা হয়েছে, মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে। হাদিস, সহিহ হাদিস, কল্প কাহিনী নয়। এই যে মহিলাগুলি ঈমানের উপর অটল ছিল, কিভাবে ছিল? নিজের 7টা সন্তান চোখের সামনে জ্বলন্ত তেলের কড়াইয়ে ফেলে দেওয়া হলো, মুহূর্তেই শেষ হয়ে গেছে। দেরি হয় নাই, তারপর ঈমান দেয় নাই, শরীর দিয়েছে, ঈমান দেয় নাই, দেহ দিয়ে ফেলেছে, জীবন দিয়ে ফেলেছে, ঈমান দেয় নাই। সেই ঈমানের কথা বলা হচ্ছে, সেই ঈমানের কথা বলা হচ্ছে। আজকে দুনিয়ার জন্য সেই ঈমান আমরা মুহূর্তের মধ্যে বিলীন করে দিই। ধন সম্পদের জন্য সেই ঈমান আমরা মুহূর্তের মধ্যে বিলীন করে দিচ্ছি। একটু চিন্তা করে দেখেন, আরামের জন্য নামাজটা পর্যন্ত আমরা পড়তে পারি না, আরামের ঘুমের জন্য নামাজটা পড়তে পারি না, ল্যাপটপ চাপতে পারি না। কোন ধরনের মুসলমান আমরা? চিন্তা করেছেন? একটু মাথা কাটান। জাহান্নামে যখন যাবেন, জাহান্নামে যখন যাবে, আল্লাহকে বলবে আল্লাহ এই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারছি না, একটা মাসের জন্য একটু সুযোগ দাও না, একটু সময় বিরতি দাও না। আল্লাহ বলবেন বান্দা হে, এই যে এখানে বিরতির কোনো সুযোগ নাই, অবিরাম চলতে থাকবে। বান্দা ফরিয়াদ করবে আল্লাহ একটা দিনের জন্য হলো সুযোগ দাও, একটা দিনের জন্য হলো সুযোগ দাও। আল্লাহ বলবেন এখানে কোনো সুযোগ নেই। বান্দা ফরিয়াদ করে বলবে আল্লাহ এখানে যদি সুযোগই না থাকে আমাকে আবার দুনিয়াতে যেতে দাও, আমি ভালো কাজ করব, আমি ভালো কাজ করব, নামাজ পড়ব, তোমার কথা মানবো, তোমার নবীর কথা মানবো, ভালো কাজ করব, একটু সুযোগ দাও। আল্লাহ বলবেন এখানে আসলে আর যাবার সুযোগ। ওই সময় কি আপনার জীবনে আসবে না? বলেন না আসবে?
ওই সময় কি আমার জীবনে আসবে? যদি আপনাদের আমাদের জীবনে যদি এসে থাকে, তো কিসের অবয় হয়ে আপনি এত দাফটের সাথে জীবনে চলছেন? এত দাফট কিসের আপনার? এত দাফট থেকে আসে? আমিও মরব, আপনাকেও মরতে হবে, সবাইকে মরতে হবে। কারো নসিবি আমৃত্যু হায়াত, কারো লেখা আছে নাকি? নাই। মরতে হবে, কবরে যেতে হবে। আল্লাহ বলেন, তুমি যখন কবরের প্রথম রাত জানাজা পরে যখন কবরে শুয়ে দেওয়া হবে, আসরের সময় তোমার সেখানে দিন শুরু হবে। তুমি দেখবে আসরের সময় তোমাকে যখন সেখানে দাঁড় করানো হবে, দেখবে আসরের সময়। এরপরে রাত, ওই রাত তোমাকে বুঝিয়ে দিব কত দানে কত চাল, কত দানে কত চাল, সেটা সেখানে বুঝিয়ে দিবে আল্লাহ। কবরের প্রথম রাত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমরা যেন আমাদের ঈমান আমলকে যেন হেফাজত করতে পারি, সৌভিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লি কারাম, আগামী 19, 20